হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি এসে গেছি 13 নম্বর গেটে। 13 নম্বর গেটে এই দেখো আমার পেছনে যে টপ লাইটগুলো রয়েছে, দেখতে পাচ্ছ কিনা, এই তাল গাছের কাছে টপ লাইটটা এইটা, আর দূরে আরেকটা পোস্ট আছে। এই লাইটগুলো চেঞ্জ হবে আর সিএলএস প্যানেলেরও কাজ হবে। ওখানে এমসিবি আর সিসিবি দুটোই বসবে। আমার পেছনে বাগদি রয়েছে। এই বাগদি, এদিকে তাকা একটু, দেখা আমার দর্শকদেরকে। এই যে বাগদি আছে, আর এখানে আমাদের সমস্ত টুলস রয়েছে। আর এই ফিটিংগুলো, যে ফিটিংগুলো লাগাবো সেই ফিটিংগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই। তো চলো আমরা কাজ শুরু করছি এখন 13 নম্বর গেট দিয়ে। আজকে এখানে বাগদি উঠে গেছে ওপরে, ও এখন অ্যাঙ্গেলটা বাঁধছে। তো অ্যাঙ্গেলটা দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, অ্যাঙ্গেলটা ও বাঁধছে এখন। এই লাইটটা, পুরোনো লাইটটা আমাদের খুলে দেওয়া হবে, পুরোনো লাইটটা খুলে দেওয়া হবে। তারপর আমরা এই অ্যাঙ্গেলটা বাঁধবো, তারপরে নতুন ফিটিং হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ততক্ষণ ভিডিওটা পুরো দেখতে থাকো। জয়েন করছি ফেজের সঙ্গে, ফেজ এটা দিলাম, এটা নিউট্রাল। ফিটিংগুলোকে আমি জয়েন করছি। তো জয়েন করা হয়ে গেছে আমার। জয়েন করে আমি এটাকে টেপ করছি এখন। এই দেখো আমি এখানে টেপ করে দিলাম। বাগদি ততক্ষণ ওপরে অ্যাঙ্গেলটা ফিক্স করছে, আমি এই ফাঁকে কানেকশানগুলো তৈরি করে নিচ্ছি, যাতে আমাদের ওপরে কাজটা কম করতে হয়। এই দেখো এটা কমপ্লিট হয়ে গেল, ফিটিং আমার রেডি। এখান থেকে কেটে যতটা লাগবে আমি ততটা এখন কাটছি না, যতটা লাগবে আমি ততটাই মেজারমেন্ট করে তারপরে কানেকশানটা করব। তো এই হচ্ছে আমার ফিটিং, এটা আমার কমপ্লিট হয়ে গেল। আবার একটা নতুন ফিটিং বার করছি। এই দেখো এইটা হচ্ছে ওই পোস্টের, এই যে নতুন ফিটিংটা বার করলাম এটা ওই পোস্টের। এগুলো 72 ওয়াট এলইডি ফিটিং রয়েছে শ্যামকো কোম্পানি থেকে, রেলওয়ে সাপ্লাই। এই দেখো এখানে হুটার বাজিয়ে গেট পড়ে গেল, গেটটা এখন পড়ে গেছে। আমার কাজ কমপ্লিট। এইদিকে ফিটিংগুলো সব কমপ্লিট করে দিয়েছি। এই দেখো জয়েন্ট হয়ে গেছে, এদিকে জয়েন্ট হয়ে গেছে। তো দুটো ফিটিং রেডি। এবার বাগদি ওখানে কাজ করছে। ও পোস্টটা এই টাইট করে বাঁধ, ওগুলো অ্যাঙ্গেলের ভিতরের তারটা যেন যায়, অ্যাঙ্গেলটার ক্লিপগুলো, হ্যাঁ গায়ে লাগে। বাগদি ওখানে কাজ করছে, আমি একবার দেখে নিচ্ছি। বলতে বলতেই ফুল এক্সপ্রেসের টাইম হয়ে গেল। ফুল এক্সপ্রেস পাস করে যাচ্ছে, এটা আপ ফুল এক্সপ্রেস হাওড়া থেকে সিউড়ি যাচ্ছে। বাগদি অ্যাঙ্গেলটা বেঁধে দেওয়ার পর এবার আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম পোস্ট লাইটটা ফিক্স আপ করতে। তো প্রথমে করলাম কি, যে তারটা, ওই যে তোমরা অ্যাঙ্গেলটা দেখছো, ওই পাইপ দিয়ে আমি তারটাকে ঢোকাবার চেষ্টা করছি। এতে কি হয়, ড্রেসারটা ভালো লাগে আর দেখতেও ভালো লাগে ওয়্যারিংটা। কিন্তু ওই বোলতা ভীমরুলের বাসা থাকাতে এই পাইপটা জাম্প হয়ে যায়। তাই ওটাকে খুঁচে আমি এই তারটাকে ভিতরে ঢোকাবার চেষ্টা করছি। দেখো আমার তার ঢোকানো হয়ে গেছে এবং ফিটিংও আমি লাগিয়ে দিচ্ছি। তো এখানে হয়েছে কি, ফিটিংয়ের মুখটা খুব বড় আর তোমার যে পাইপটা সেটা সরু, তাই আমাকে এক্সট্রা পেচকাস দিয়ে অনেকক্ষণ টাইট দিতে হলো, অন্যটাতে কম টাইট দিতে হয়। আর এর লাইটটা বড় বলেই এর মুখটা খুব বড়, তো সেহেতু ওই জন্য আমাকে এটা টাইট দিতে হলো। এখানটা কমপ্লিট করেই আমি আস্তে আস্তে নিচে নেমে যাব, নিচে নেমে জেবির কানেকশন করব। তো এটা কাজটা হয়ে গেলেই তোমাদেরকে জেবির কানেকশনটাও আমি দেখিয়ে দিচ্ছি কি করে করছি। এই দেখো আমি এখন হাফ সিঁড়িতে নেমে গেছি। এখান থেকে ফেজ নিউট্রাল যেটা এসছিল সেটা ব্ল্যাকের সঙ্গে নিউট্রাল দিলাম আর রেডের সঙ্গে ফেজ দিয়ে দিয়েছি। এখানেও উই পোকা, বোলতা, ভীমরুল বাসা করে দিয়েছে। আস্তে আস্তে আমরা এই জেবিগুলোও চেঞ্জ করে দেবো, যখন রেলওয়েতে যেমন সাপ্লাই দেবে। সাপ্লাই হলেই এই জেবিগুলোও চেঞ্জ করে দেওয়া হবে, কারণ এই জেবিগুলো জং ধরে গেছে। তো এখানে আমি টাইট করা হয়ে যাচ্ছে। এবার চলে এলাম আমি আপ লাইনের পোস্ট লাইটের কাছে। আপ লাইনের পোস্ট লাইটের এখনও পোস্ট লাইট ফিক্স করিনি,
বাট তার আগে আমি এখানে যে জায়গাটা ওই বললাম আগের বারে ওই পোস্ট লাইটের জেবির মতনই এখানেও বাসা করে দিয়েছে। বাগদি যাকে পোস্ট লাইটের কাজটা করছে তাকে আমি তোমাদেরকে গেটটা দেখিয়ে দিচ্ছি। এটা 13 CE, এটা কুকুটিয়া গেট। এই গেটটা তোমাদের রয়েছে দুবরাজপুর আর পাঁচড়ার মধ্যখানে। ওই দেখো বাগদি পোস্টের ওপর উঠে এখন কাজটা করছে। ও ওখানে লাইটটা ফিক্স আপ করলেই তবে আমি জেবি কানেকশন করব। এখানে আমি জেবির কানেকশনটাও করে দিচ্ছি। এখানে এই দেখো, এটা হচ্ছে RCCB, যেটাকে আমরা রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার বলি, আর এটা হচ্ছে MCCB। তো এটা 63 DP রয়েছে, DP হচ্ছে ডাবল পোল। এটাও RCCB ডবল পোলই হয়ে থাকে। তো আমরা এখন ক্যাপাসিটি অনুযায়ী এগুলোকে লাগাবো। তোমাদেরকে CLS প্যানেলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে CLS প্যানেল রেলে, এটাকে আপ এটি বলে, যেটা আপ লাইন থাকে সেখান থেকে অক্সিলারি ট্রান্সফরমার থেকে এই লাইনটা আসে। এটাকে ডাউন, এটা এটি আপ, এটা ডাউন এটি, এই ডাউন এটি। আর এটা লোকাল মানে WBACDC এর লোকাল। এটি অক্সিলারি ট্রান্সফরমার, এটা আপ এটা ডাউন। বোঝাতে পারলাম? এখানে এগুলো 6 অ্যাম্পিয়ার 60 অ্যাম্পিয়ার। এটা অটো রয়েছে। এখন এখানে অটোটা খারাপ আছে, আজকে আমি অটো চেক করব। আর এখন এই মুহূর্তে ডাউন এটিতে চলছে। ডাউন এটিতে দেখো ফ্যান চলছে, আর এখানে লাইট যা রয়েছে লাইট রয়েছে, প্লাস এতে সিগন্যালিং সিস্টেমটাও রয়েছে। এই এটা যেহেতু সিগন্যালিং গেট রয়েছে, এখানে আমাদের মিল্টন ভাই বসে আছে, আর বাগদি যথারীতি তার কাজ করছে, রেস্ট করছে। তো এটা দেখো, খুলে দেখো। আমরা বেশ কয়েকদিন আসিনি। এখন আমাদের নতুন সিনিয়র ডিজি এসেছেন, উনি বলেছেন যে প্রত্যেক মাসে একবার করে CLS প্যানেল পরিষ্কার করতে হবে এবং মেনটেন্যান্স করতে হবে। তার একটা খাতা ডায়েরি মেনটেন করতে বলেছেন। তো আমরা এখানে আগে আমরা মেনটেন্যান্স করতাম প্রায় 6 মাস পর পর। তো এখানে শুধু ইঁদুর লাদাড়িতে ভর্তি। আর এই দেখো সেই MCBগুলো 63 MCB রয়েছে। তো আজকে আমি চেঞ্জ করব MCB। CLS প্যানেল খোলা মাত্রই আমি 3টে MCB চেক করতে লাগলাম। তো লোকালের ইনকামিং ঠিক ছিল, আউটগোয়িং ঠিক নেই। আপ এটি ডাউন এটির ইনকামিং আউটগোয়িং ঠিক ছিল, তাই ওদের MCBতে কোনো প্রবলেম নেই। তো এখানে আমি লোকালের MCBটা চেঞ্জ করে দিব। তো যেহেতু এই দরজাটা আমার গায়ে ঠিক ছিল, আর ওখানে ইন্ডিকেশন ল্যাম্প থাকার জন্য আমি বাগদিকে ধরতে বলেছিলাম যখন আমি MCBটা চেঞ্জ করি। তাই বন্ধুরা ওই ভিডিওটা তোমাদেরকে আমি তুলতে পারিনি, যেহেতু বাগদি ওই দরজাটা ধরেছিল। কারণ দরজাতে ইন্ডিকেশন ল্যাম্প থাকায় ওটাতে আমাকে কারেন্ট মারতে পারে। CLS প্যানেলের কাজ হয়ে যাওয়ার পর আমি বাইরের যে লোকালের মিটার থেকে যে MCBগুলো রয়েছে সেগুলো খারাপ হয়ে বসে আছে। তো তার একটা খারাপ হয়েছে, আর একটা ঠিক ছিল। কিন্তু যেহেতু সিঙ্গেল পোল MCB ছিল, তাই ওকে আমি ডবল পোল RCCBতে কনভার্ট করে দিলাম। RCCBতে আমি দেখো আমার বাঁ দিকে ফেজটাকে লাগাচ্ছি, কারণ RCCBতে বাঁ দিকেই অলওয়েজ ফেজ থাকে, আর ডান দিকে যেখানে T লেখা থাকে মানে ট্রিপিং শব্দটা, সেইখানেই নিউট্রাল থাকে। তো এখানে কিন্তু আমি ফেজের জায়গায় নিউট্রাল বা নিউট্রালের জায়গায় ফেজ দিতে পারি না, যেটা MCBতে করা যায়। তো এই মুহূর্তে WBACDC এর কারেন্ট চলে গেছিলো বলে আমার একটা সুবিধা হলো, আমি যথারীতি নিউট্রালকে আগে না করে এবারে ফেজটাকে আগে করেছিলাম, যেহেতু কারেন্ট ছিল না। কিন্তু তোমরা কিন্তু নিউট্রালকে আগে কানেকশন করবে, তারপরে ফেজকে কানেকশন করবে। আমার কানেকশন কমপ্লিট হয়ে গেল। এবার আমি আউটগোয়িংয়েরটাও কমপ্লিট করে দিলাম। আউটগোয়িংয়ের নাটগুলো টাইট করে দিচ্ছি। নাট টাইট করে দেওয়া হয়ে যাওয়ার পরই আমি এটাকে বসিয়ে নিলাম। বসানো হয়ে যাওয়ার পর এর একটা ঢাকনা থাকে, সেই ঢাকনাটাকেও আমি লাগিয়ে দেবো। তো এই ভিতরের যে পেছনের যে ক্লিপটা থাকে, সেই ক্লিপটা সহজে বসছিল না, একটু চেপাচেপি করে বসাতে হলো। মানে ওটাকে একটু নিচের দিকে নামাতে হয়, তাহলে একটা কট করে আওয়াজ হবে এবং সেই আওয়াজ অনুযায়ী ওটা বসে যাবে। যখন বসে গেল, এবার আমি তারগুলোকে একটু ড্রেস আপ করে দিলাম। ড্রেস আপ হয়ে যাওয়ার পর বাগদিকে বললাম দে আমাকে ঢাকনাটা দে। তার আগে একটা ট্রিপিং টেস্ট আমি নিজেই করে নিয়েছিলাম, যে ওখানে করলে যেহেতু কারেন্ট ছিল না, তাই ট্রিপিং টেস্টটাও সম্ভব হয়নি। এবার আমি ঢাকনাটা নিলাম, আর ঢাকনাটা নিয়ে পরে লাগিয়ে দিলাম। তাহলে আমার এখানের কাজটা কমপ্লিট হয়ে গেল। এই দেখো, প্রথমে যে প্রবলেমটা ধরা পড়েছে এখানে, সেটা হচ্ছে এটা একটা কন্ট্রোল ইউনিটের কার্ড আছে। তো এই কন্ট্রোল ইউনিটের কার্ডটাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে এই দেখো এই দেখো তাই M1 দেখতে পাচ্ছ কিনা জানি না। হ্যাঁ, M1 এ কারেন্ট রয়েছে। অটোতে আগে করি, আমি অটোতে করিনি, আমি আগে অটোতে করি। এবার অটোতে হয়ে গেল। এবার এখানে লাইট জ্বলে গেছে, এই দেখো লাইট জ্বলে গেছে। এবার আমি এখান থেকে দেখাচ্ছি, এই দেখো M1 এ কারেন্ট এসে গেছে। M1 কারেন্ট, M2 কারেন্ট এসেছে, ঠিক আছে। কিন্তু এর যে এটা হচ্ছে আউটগোয়িং, দেখো এখানে আউটগোয়িং একটাতে বেরোচ্ছে, এখানে আরেকটাতে বেরোচ্ছে, কিন্তু এই দিকের আউটগোয়িং এখানে এসেছে। এখানে দেখো এখানেও
ইনকামিং রয়েছে, কিন্তু এই দেখো কার্ডে আউটগোয়িং হচ্ছে না। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এই জায়গাতে আউটগোয়িং হচ্ছে না, তার মানে কার্ডটা খারাপ। আবার দেখো এখানেও আউটগোয়িং হচ্ছে না, কিন্তু ইনকামিং এখানে আছে, এই দেখো আছে, এই দেখো আছে, তার মানে এই আউটগোয়িং হচ্ছে না। এই আউটগোয়িং না হলে ও রিলেতে যাবে না, আর রিলেতে না গেলে এখানে ওই যে ম্যাগনেটিক ওয়েব ফিল্ড বলছিলাম, এই ম্যাগনেটিক ওয়েব ফিল্ড হবে না, যার জন্য এখন দেখো দাবলেই এখান থেকে কারেন্ট, এই দেখো ছাড়লাম, এই দেখো এই আওয়াজটা হচ্ছে না, মানে যতক্ষণ না এদিক থেকে আউটগোয়িংটা এইখানে যাবে রিলেতে। তো আমাদের কাছে এখন কার্ড নেই, তাই আজ আমরা এটা করতে পারলাম না, অন্যদিন করবো, আবার তোমাদেরকে অন্য ভিডিওতে এটা দেখিয়ে দেবো। সিএলএস প্যানেল অলরেডি পরিষ্কার করে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আর বেশিক্ষণ দেরি করছি না, কারণ আমাদের যেতে দেরি হয়ে যাবে, আমরা হুল ধরবো, আমরা এখন আসছি। তো বন্ধুরা, আজকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পোস্ট লাইট অলরেডি জ্বলে গেছে, আর 2 নম্বরের লাইটটাও জ্বলে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করি তোমাদেরকে রেলওয়েতে ইলেকট্রিক জিএর কাজ ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।